গ্রামীণ রাস্তায় ওভারলোড গাড়ি চলাচল নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল প্রায় ৯টা নাগাদ পুরাতন মালদার ভাবুক অঞ্চলের যাদুপুর গ্রামে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায় এলাকায় একটি হিমঘর রয়েছে। অভিযোগ, সেই হিমঘরে রাতের অন্ধকারে গ্রামীণ রাস্তা ব্যবহার করে নিয়মিত ওভারলোড আলু ভর্তি গাড়ি যাতায়াত করছে। এর ফলে রাস্তাঘাটের বেহাল দশা তৈরি হওয়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজটও। গ্রামবাসীদের আরও অভিযোগ, সোমবার গভীর রাতে একটি ওভারলোড গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় এক বাসিন্দার সীমানা প্রাচীর ভেঙে দেয়। ঘটনাস্থলেই গাড়িটি আটকে পড়ে। এরপর ক্ষুব্ধ স্থানীয়রা গাড়িটিকে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এই গ্রামীণ রাস্তা দিয়ে ওভারলোড গাড়ি চলাচল বন্ধ করতে হবে। এই ঘটনায় সরাসরি হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে আঙুল তুলেছেন তারা। অন্যদিকে হিমঘর কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তাদের হিমঘরে যে গাড়িগুলি আসার কথা ছিল সেগুলি এসেছে। রাস্তায় কোনো গাড়ি দুর্ঘটনার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমাদের অভিযোগ এটাই যে এটা আমাদের গ্রাম্য রাস্তা, এটা তো ন্যাশনাল না। এটাতে এই রাস্তার ক্যাপাসিটি 10 টনের চলাচল, সেখানে যানবাহন চলছে 40 টন মাল। তো 10 টনের জায়গায় যদি একটা 40 টন রাস্তায় মানে চলাচল করে, তাহলে কি রাস্তার অবস্থা ভালো থাকবে? নিশ্চয় থাকবে না। তো আমরা হিমঘরে আলু যাচ্ছে, আমাদের কোনো ব্যাপার না। আমরা ব্যাপার হচ্ছে যে আমরা রাস্তা নিয়ে বিক্ষোভ করছি। আলু নিয়ে কোনো আমাদের ইয়ে নাই। সে ভরুক ওনাদেরকে আমরা মানা করবো না। ওরা নিয়ে আসুক, ওরা 10 টন করে মাল ঢুকায়, আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু এরা কি করে 40 টন করে মাল ঢুকায়। তো এটা হচ্ছে গ্রামীণ রাস্তা, বাড়ি ঘর আছে, 16 চাকা 18 চাকা গাড়ি ঢুকাচ্ছে। তো এগুলা তো গ্রামীণ রাস্তার পাশে বাড়ি আছে, টার্নিং নিতে পারছে না, বাড়ির কোনায় লাগিয়ে আকাম করে দিচ্ছে বাড়িঘর। এটাই আমাদের অভিযোগ যে হিমঘরের কর্তৃপক্ষদেরকে বলেছিলাম যে দেখেন, আপনারা মাল ঢুকাচ্ছেন, আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু আপনারা ছোট গাড়িতে করে মাল নিয়ে যান, অসুবিধে নেই আমাদের। কিন্তু ওরা চায় না, ওরা যথেষ্টভাবে চাইছে যে আমরা বড় গাড়িতে মাল ঢুকাবো। কিন্তু বড় গাড়িতে মাল ঢুকালে তো এই রাস্তা থাকবে না আমাদের। এটা তো রাস্তা, এটাতে জনগণ সবসময় চলাচল করে। এটা তারা নিয়ে যাচ্ছে গাড়ি। তারা এই গত রবিবারে একটা আমাদের মেজবাবুর সঙ্গে কথা হলো, ফাসলা হলো, উনি আসছিলেন। হিমঘর কর্তৃপক্ষ কিন্তু ওরা নিজে আসছে না, প্রশাসন নিয়ে কাজ করছে। কিন্তু প্রশাসন এসে দিলীপ বাবু না কি হলো, দিলীপ ঘোষ, ওনার সঙ্গে পুরো আলোচনা হলো, ফাসলা হলো যে আর গাড়ি ঢুকবে না, যতটুকু গাড়ির লোড আছে ওটাই বের হতে দিন। তাই আমরা মেনে নিলাম, বের হতেও দিলাম। আবার ওরা কি করছে, রাত্রের মধ্যে গাড়িটা আনছে অজান্তে। সেদিন তো গত রবিবারে ফাসলা হয়ে গেছিলো আমাদের যে একদিনে যতটা গাড়ি যাবে, আমরা ছেড়েও দিলাম। এই যে রাত্রে নিয়ে আসার ফলে রাত্রে ড্রাইভার হয়তো দেখতে পারেনি, বাড়ির কোনাতে লেগে দিয়েছে। শুধু একটা টার্নিং না, আরও টার্নিং আছে। আমরা এই মূলত চাইছি যে আমরা তো রাস্তা চাই, মানে ওভারলোড গাড়ি না যায়। আমরা চাইছি যে 10 টন মাল যাক, অসুবিধা নেই, কিন্তু করে মালটা আনছে। হ্যাঁ, পুলিশ এসছে, বিষয় স্বাভাবিক কিছু না। উনি গাড়িটা পিছিয়ে নিয়ে গেল, এখন কি করবে জানি না প্রশাসন। এটাই। বিবেক রাজবংশী। দাবি হচ্ছে এই যে রাস্তাঘাটটা যে ধরেন ফাটিয়ে গেল, এক জায়গায় পুকুর সাইডে বসে গেছে অনেকটা, এই কোনাতে বাড়ি ঘরে অসুবিধা, প্লাস ওখানে রাস্তাটা খুঁড়ে গেছে। আমাদের দাবি দেওয়া ছিল যে ছোট গাড়িতে মাল ঢুকবে, কিন্তু বড় গাড়ি ঢোকার বারণ ছিল। মালিকের সঙ্গে এইসব হিমঘরের মালিকের সঙ্গে কথা হয়েছে আমাদের। আচ্ছা, ওনারা কিন্তু আমাদের কথা শুনছে না। এই যে রাত্রে 1টা-2টার সময় গাড়ির উপর পার করছে আপনাদের অজান্তে। আচ্ছা, আমরা যখন ঘুমে থাকবো, ওনার সময় আমরা গাড়িগুলো দেখবো। আচ্ছা, এই পরিণাম আমাদের এই রাস্তাঘাটগুলো ক্ষতি হচ্ছে, অসুবিধা হচ্ছে। স্কুল আছে, স্কুল সামনে বাচ্চা কাচ্চারা যে কোনাতে পড়ে আছে বা আকাম হয়ে আছে, এসবের জন্য আমাদের ক্ষতি হয়। জানাননি হিমঘর কর্তৃপক্ষকে আগে জানিয়েছি আমরা সামনে বারে, কিন্তু তারা চিন্তা করছে না, তারা ওইভাবেই করে আসছে। আমার মালিকেরা হুমকি দিচ্ছে আমাকে, তোমার বাপের রাস্তা, এইভাবে গালি দিয়েছে আমাকে। ওনারাই আবার আমার নামে এফআই করেছে। আমি বলতে চাইছি কেন আমার নামে এফআইআর হবে? এই রাস্তাঘাটলা চলছে, জনসাধারণ চলবে, এটা তো আমার একার না যে আমি যে গাড়িটা যেতে দেবো না, সেটা তো বলিনি আমি। আমার কথা হচ্ছে ছোটো গাড়ি যাবে, তাহলে রাস্তাগুলো ভালো থাকবে, এসব নিয়ে আমার বক্তব্য রাখবে। এখানে আমাদের 18 টাকা অবধি আছে। এই যে একটা ধরেন আমরা বাম সাইডে যে একটা ঘর আছে, ঘরটা ধরেন একটা সামসেট ছিল, সামসেটটা ঢাকা নেগে ভেঙে দিয়েছে।
তো আপনি গাড়িটাকে আটক করেছিলাম আজকে, সেটা গাড়িটাকে এখন থানা এসে ওনারা ব্যাক করে পিছনে নিয়ে আসবে। আমার নাম গেন্দু রাজবংশী। আমাদের এগুলো তো ওভারলোড গাড়ি না, ওভারলোড গাড়ি হলো তো এক একটা গাড়ি তো অনেক ওয়েট আছে, কিন্তু বালি পাথরের থেকে অনেক কম আছে এগুলো লোকের বিভ্রান্তি করা হচ্ছে। এবার আমাদের যেগুলো যে কটা কোলেস্টোর ফুল হচ্ছে না বলে যে লোকাল লোক আলু ঢুকাচ্ছে না, এই জন্য বাইরে থেকে কিছু লোক এসে আলু ঢুকাচ্ছে, এতে তো আমরা বাধা দিতে পারি না। ওরা কীভাবে নিয়ে আসছে ওদের ব্যক্তিগত মত। আমাদের এখানে যে কটা গাড়ি ঢুকে যাওয়ার কথা ছিল সেটা ঢুকে গেছে, আর আমাদের গাড়ি ঢুকবে না। আর যে গাড়িটা ঢুকেছে এটা বলতে পারছে না ও কী জন্য নিয়ে এসছে, কার কোন কোলেস্টোরে ঢোকাবে সেটাও জানি না। আমাদের যে কটা গাড়ি ঢোকার কথা ছিল তার মধ্যে সব ঢুকে গেছে, ওইটা আমরা জানি না কী জন্য ঢুকিয়েছে না ঢুকিয়েছে, কার গাড়ি সেটাও বলতে পারছি না। তো বলছে তারা রাস্তা নিয়ে দেখেন, রাস্তা তো সরকারের, এখন যদি রাস্তা যদি ভেঙে যায় ফুটে যায় সেটা সরকার বুঝবে। হ্যাঁ, এটা আমরা চাই যে গ্রামবাসীরা সহযোগিতা করুক, আর গ্রামবাসীদের দেখেন আমরা তো কারো ক্ষতি করতে চাইবো না। যারা ওরা যে করছে যে বলছে না আমরা ভেঙে দিচ্ছি, দেখেন আমরা তো গাড়ি নিয়ে আসছে না, নিয়ে আসছে ড্রাইভার বা যারা আলু রাখার তারাই আলু রাখছে, এতে তো আমরা এর মধ্যে নেই, জড়িত নেই। এখন আমরা চাইবো যে আগামী যে কোলেস্টোরগুলোতে আলু আসে সেটা বড় গাড়িতে না, আমরা চেষ্টা করবো যে ছোটো গাড়িতে আসা যেন আসে। হ্যাঁ, আমরা চাইবো, বাট রাস্তা ওরা দেখো না, ওটা সরকারের প্রশাসনের দিয়ে সম্ভব। এবার যেভাবে গাড়ি চালাচ্ছে ওরা তো ড্রাইভাররা চালাচ্ছে, আমরা তো এর মধ্যে জড়িত থাকি না। ওরা যেভাবে চালাচ্ছে, তবে আশা করি যে ভালো করে চালাতে গেলে এগুলো সমস্যাগুলো দেখা দেয় না। আমরা কখনোই চাইবো না যে গ্রামবাসীদের কোনো কষ্ট হোক। হ্যাঁ, সবাই মিলিতভাবে দেখলে পরে সবই ঠিক থাকছে। রাত্রেবেলা দেখেন গাড়ি তো মূলত দূর থেকে আসছে, এখন কখন আসছে কিভাবে আসছে এটা আমরা কি করে বলবো, এটা তো আমাদের বলা সম্ভব না। হ্যাঁ, এটা তো আমাদের হাতে না, ওরা কিভাবে নিয়ে আসছে ওরা ওদের পার্সোনালের ব্যাপার না। আমাদের এখানে রাত্রি 8:30 9টার পর আমাদের গাড়ি এখানে অ্যালাউ নেই, এখানে আমরা ঢুকাই না। যা আসে দিনের বেলায় আসে গাড়ি, এগুলোর মধ্যে বলতে পারছি না। কেউ যদি এখানে কাছাকাছি এনে যদি রাখে, যে কেউ যদি কোলেস্টোরের সামনে থাকতে চায়, সেটা তো আমরা বাধা দিতে পারি না, ওদের ব্যক্তিগত মত। আপনার নাম? আমার নাম সুভাষিস সরকার, পরিচয়? আমার জয়যোগী কোলেস্টোরে ওনার আছে।